নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আর এই ডিসেম্বর মাস এসে গেছে। এই মাস আমাদের কেক খাওয়ার মাস। শীতকাল মানে একটা কেকের, আর ডিসেম্বর মাস মানেই তো স্পেশাল কেকের জন্য। তাই এই কেক তো করবই, কিন্তু তার আগে কিছু মানে অন্য টুটি ফুটি অন্য জিনিস দিতে হয় কেকে, সেটাই আমি করব। আজকে আমি এই পেঁপে নিয়েছি, এই পেঁপে দিয়ে আমি টুটি ফুটি করব। আর এই টুটি ফুটি করে রাখবো, তারপর কেকের রেসিপি দেখাবো। এই টুটি ফুটি করার জন্য এই একটা গোটা পেঁপে নিয়েছি, খুব সুন্দর পেঁপেটা। এটা আমি কেটে নেবো। এত বড়টা নাও করতে পারে, আপনারা ইচ্ছে করলে অর্ধেকও করতে পারেন। আমি দেখবো কতটা হচ্ছে, তাহলে অর্ধেকটাই করব। প্রথমে আমি পেঁপেটা কেটে ছাড়িয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর পেঁপেটা, গাছের একদম গোল। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা চওড়া। দেখুন এই দেখুন, এই টুটি ফুটির জন্য এরকম চওড়া পেঁপেই বেশি ভালো হবে। এবার আমি ছালটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরের বীজগুলো একটা চামচের সাহায্যে আমি এরকম বের করে নেব। আর এই টুটি ফুটির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দু রকম ফুড কালার, একটা লাল, একটা সবুজ, আর চিনি। আপনাদের কাছে আরও বেশি ফুড কালার থাকলে বেশি রকমের করতে পারেন, 3-4 রকমের। আমি 3 রকমের করব টুটি ফুটি। একটা সাদা নর্মাল থাকবে, আর লাল কালার আর সবুজ কালার দেবো। এইভাবে আমি পেঁপের বীজগুলো সব বের করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেঁপেটা কাটবো। আর এইখান থেকে যদি ছোট করা হয়, এইভাবেও করা যাবে, এরকম ছোট ছোট করে। আর এরকম এইখানে মাঝখান থেকে একটা দিয়েও করা যাবে, এইভাবেও করা যাবে। এইভাবে আমি চুটি পুটির শেপগুলো করে নেব। এই যে এরকম পেঁপের শেপগুলো। দেখুন বন্ধুরা, আমি এই পেঁপেগুলো সব এইভাবে শেপ করে কেটে নিয়েছি ছোট ছোট আকারে। আর আমি অর্ধেকের বেশি দিয়েছি, একটুখানি রেখে দিয়েছি, সবটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি উনুন ধরে করে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এই পেঁপেটা একটু ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি 5 মিনিট রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একবারে গলিয়ে দিলে হবে না, একটু হালকা, মানে 100%-এর মধ্যে 80% সেদ্ধ হবে, আর 2% নিয়ে থাকবে। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো আমি এই যে 1 বাটি চিনি, আর দেব 1/2 বাটি মতো জল। এবার এই চিনিটা গলতে থাকবে, তার মধ্যে আমি এই পেঁপেগুলোও দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে এই চিনির সঙ্গে পেঁপেগুলো এরকম ফুটবে। এই দেখুন বন্ধুরা, চিনি দিয়ে আমি এইভাবে পেঁপেগুলো ফুটিয়ে নিয়েছি, আর এরকম রস অব্দি থাকবে, একটু চিটচিটে হয়েছে রসটা। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 3খানা বাটি নিয়ে নিয়েছি, 3টে বাটিতে ভাগ করে নেব, যেহেতু 3টে কালারের টুটি ফুটি করবো ওর জন্য। এই রসটা সমেত এরকম রেখে দেবো। এইভাবে আমি 2-3 ঘন্টা রেখে দেবো। আপনারা ইচ্ছে করলে আরো বেশি সময় রাখতে পারেন। এইবার আমি এই সবুজ ফুড কালারটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আমি রেখে দেবো 2-3 ঘন্টা, তাহলে রসটাও অনেকটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, আর কালারটাও ঠিক এসে যাবে। আর এটা যদি সারা রাত রাখা যায় আরো ভালো। আর এটার মধ্যে আমি দিয়ে দেবো লাল রংটা দিয়ে, ফুড কালারটা দিয়ে এইভাবে মিশিয়ে রেখে দেবো। 2-3 ঘন্টা পরে এসে আমি আপনাদের দেখাবো।
এই দেখুন বন্ধুরা, আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবে ভিজিয়ে, আর এটা সুন্দর হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর এই দেখুন কতটা আমি রস দিয়েছিলাম, মানে মিষ্টির শিরা এর সঙ্গে, দেখুন কত টেনে নিয়েছে। এই দেখুন এক এটা তো একদমই ঝরঝরে হয়ে গেছে, আর এটা সামান্য সামান্য আছে। এবার আমি এই একটা থালার মধ্যে বা 3 ভাগে ভাগ করে নিয়ে রেখে দেবো। এটা এমনি খোলামেলা হাওয়াতে রাখলেও শুকোবে, আর রোদে দিলেও শুকোবে। সকালবেলা সামান্য একটু রোদে দিয়ে দিলে আরো ভালো হয়ে যাবে। আর কত সুন্দর হয়েছে, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন। এবার আমি এই থালার মধ্যে এইভাবে নিয়ে সেট করে দেবো 3টে। এই দেখুন বন্ধুরা, আমি একটা থালার মধ্যে 3 ভাগে সাজিয়ে নিয়েছি। এটা নর্মাল কালার, আর এটা লাল, এটা সবুজ। কালারগুলো কত সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ লাগছে। এবার আমি এটা রাত্রিবেলা খোলামেলা রেখে দেবো, একটু মানে জালতি কিছু দিয়ে ঢাকা দিয়ে, নাহলে পোকামাকড় যদি করে দিয়ে, সকালবেলা একটুখানি রোদে দিলেই হয়ে যাবে টুটি ফুটি। তখন দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একদম শুকিয়ে ঝনঝনে হয়ে গেছে। এই দেখুন একদম, আর ভাঙলে এই দেখুন ভেঙে যাচ্ছে। এই দেখুন লাল, এটা এটা নর্মাল কালার, আর এটা সবুজ কালার, কত সুন্দর হয়েছে। এবার এটা স্টোর করে রেখে দিতে হবে, যখন কেক তৈরি করব তখন এটা কেকের মধ্যে ব্যবহার করব। আপনারাও এইভাবে একবার পেঁপে দিয়ে টুটি ফুটি করে দেখবেন, দারুণ লাগবে। আর এখন তো কেকের সিজন, এরকম কেক যখনই করবেন তখনই দিয়ে দেবেন, অসাধারণ লাগবে। আর আমি যেভাবে করেছি ভিডিওটা, আপনারাও এইভাবে একবার করে দেখুন, অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।